ভুতুড়ে গ্রামে অসহায় মেয়েদের রাঙা বাঁচাতে গিয়ে নিজেই বিপদে পড়ে যায়। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে। গ্রামের সবাই মিলে যখন একলব্যের জামাই আদর নিয়ে ব্যস্ত থাকে, সেই সময়ই রাঙার কাছে পুলিশ অফিসার সত্যজিতের ফোন আসে। আর পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে, মনে আছে তো রাঙা, তোমার মিশনের কথা? তখনই রাঙা বলে ওঠে, হ মনে আছে। এরপর দেখা যায় রাঙা লুকিয়ে লুকিয়ে সকলের চোখের আড়াল হয়ে ভুতুড়ে গ্রামে ঢুকে পড়ে। আর সেখানে গিয়ে সকল কিছু খুঁজে বের করার চেষ্টা করে। রাঙা হঠাৎ করে সেই ভূতের গ্রামেরই পুরনো একটা স্কুলের থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। আর সেখানে গিয়ে দেখতে পায় অনেকগুলো মেয়েকে বাঁধা অবস্থায় রাখা আছে। আর সেটা দেখে রাঙা চমকে ওঠে। আর মনে মনে বলতে থাকে, সত্যজিৎ স্যার তো ঠিকই বলেছে, এই গ্রামের মধ্যে অবৈধ কাজকর্ম চলে। আমাকে যে করেই হোক সকল প্রমাণ জোগাড় করতে হবে। আর রাঙা তার ফোনের মধ্যে সকল কিছু ভিডিও রেকর্ড করে নেয়। এদিকে সহদেবের গুন্ডাগুলো সেই স্কুলের বাইরে দাঁড়িয়েই বলতে থাকে, আজ হচ্ছে জামাই আদর, আরো কয়েকটা মেয়েকে ধরে আনতে হবে। এই কথাগুলো শুনে রাঙা মনে মনে বলতে থাকে, আমি থাকতে আমার গ্রামের একটা মেয়েরও আমি কিছু হতে দেবক না। যেভাবেই হোক আমাকে বাঁচাতেই হবে। এদিকে দেখা যায় রাতের বেলা একলব্য বিছানার মধ্যে একা একাই শুয়ে অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করে। আর তার কানে বিভিন্ন ধরনের আওয়াজ আসতে থাকে। এতে করে একলব্য কোনোভাবেই ঘুমাতে পারে না। এদিকে রাঙা সেই ঘরের মধ্যে নিচে বিছানা করে অঘরেই ঘুমাতে থাকে। রাঙার দিকে তাকিয়ে একলব্য বারবার তাকে ডাকার চেষ্টা করে। আর বলতে থাকে, আমি ঘুমাতে পারছি না, আর নিজে কিভাবে ঘুমাচ্ছে। আর তখনই হাতির জোরে করে শব্দ শোনা যায়, যা শুনে একলব্য ঘাবড়ে যায়। আর সাথে সাথেই বিছানা থেকে নেমে জলের গ্লাস থেকে জল খায়। আর সেই রুমের মধ্যে একটা সাপ ঢুকে আসে। জলের গ্লাসটা রাখতে গিয়ে একলব্য সাপটা দেখে ভয় পেয়ে যায়। আর সেই জায়গায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তখনই রাঙার ঘুমটা ভেঙে গেলে সাপটাকে দেখতে পায়। আর খুশি হয়ে সাপটাকে ধরে একলব্যের সামনে গিয়ে দাঁড়ায়। আর বারবার একলব্যকে চোখ খুলতে বলে। একলব্য তখন বলে ওঠে, সাপটা কি চলে গেছে? তখনই রাঙা বলে ওঠে, হ গেছে, এখন তো চোখ খোল। আর তখনই একলব্য চোখটা খুলে রাঙার হাতে সাপ দেখে ভয় পেয়ে যায়। আর বলে ওঠে, তুমি সাপও ধরতে পারো? তখন রাঙা বলে ওঠে, হ পারি তো। এর আগেও তো তোর রূপে সাপ ঢুকিয়ে দিয়েছিল, তখন সাপটা ধরে তোকে আমি বাঁচিয়েছিলাম, তোর মনে নেই? আর এই সাপটা তো আমার বন্ধু, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। এই কথা শুনে একলব্য অবাক হয়ে যায়। আর বলে ওঠে, এ তোমার বন্ধু? তখন রাঙা বলে ওঠে, হ, এতে আমার বন্ধু। আর তোর শালি হয়, ভালো করে কথা বল। কথাগুলো শুনে একলব্য অবাক দৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে সহদর গুন্ডাদের নিয়ে একলব্যকে ধরে নিয়ে যাওয়ার জন্য সেই মোড়লের বাড়িতে আসে। রাঙা তখন দরজাটা খুলে দেয়। আর সেই গুন্ডাগুলো রাঙার হাতে সাপ দেখে ভয় পেয়ে যায়। এদিকে তাদের মুখ ঢাকা থাকায় রাঙা তাদেরকে চিনতে পারে না। আর বারবার বলতে থাকে, তোরা কে রে? তোরা এখানে এত রাতে এসেছিস? না বললে তোদেরকে সাপ ছেড়ে দেবো। তখনই সেই গুন্ডাগুলো পালিয়ে যায়। তখন মোড়ল এসে রাঙাকে জিজ্ঞাসা করলে রাঙা বলে ওঠে, এটা কে হতে পারে আমি জানি। এটা হচ্ছে সহদেব, যে আমাকে এর আগে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে চেয়েছিল। এই কথাগুলো শুনে একলব্য খুব ভয় পেয়ে যায়। আর ঘরের মধ্যে রাঙাকে নিয়ে খুব চিন্তা করতে থাকে। পরদিন সকালে একলব্যের জামাই আদর নিয়ে সকলেই ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে রাঙা সেই ভুতুড়ে গ্রামের খবর নেওয়ার জন্য লুকিয়ে লুকিয়ে সেই ভুতুড়ে গ্রামে ঢুকে পড়ে। আর আশেপাশের জায়গাগুলো খুঁজে দেখার সময় পুরনো ভাঙা স্কুল থেকে অনেকগুলো মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। তখন রাঙা সেদিকে এগিয়ে গিয়ে দেখতে পায় অনেকগুলো মেয়েকে বাঁধা অবস্থায় রাখা আছে। আর সেটা দেখে রাঙা চমকে ওঠে। এরপর রাঙা সকল কিছুর ভিডিও রেকর্ড করে পুলিশ অফিসার সত্যজিৎকে পাঠিয়ে দেয়। আর ফোন করে বলে ওঠে, তুই একদম ঠিক বলেছিস, এই গ্রামে অবৈধ কাজকর্মটা হয়। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে।